এই 5ই আগস্টের পর আমি একটু দেখতে পাচ্ছি কিছু যেন ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা রাজনীতি করেন, রাজনীতি মাঠে ছিলেন, যাদের নেতাদেরকে শেখ হাসিনা বিভিন্ন কারণ দেখিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন, আমাদের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকেও ফাঁসির কাস্টে ঝুলিয়েছিলেন। ঠিক। আজকে আবারও যখন রাজনীতির সুযোগ করে দিল ডক্টর ইউনূস, যখন রাজনীতি করার সুযোগ করে দিল ছাত্র জনতা, যে ছাত্র জনতার রক্তে রঞ্জিত দেশ, কার নির্দেশে আমার মায়ের বুক খালি করা হয়েছে, কার নির্দেশে আবু সাইদ খোকনকে গুলি করা হয়েছে, কার নির্দেশে শত শত যুবককে খুন করা হয়েছে, সেই খুনি শেখ হাসিনা নির্দেশদাতাকে কেন কিভাবে ক্ষমা করা হয় রাজনৈতিকভাবে আমি বুঝে উঠতে পারছি। এই খুনি হাসিনার ক্ষমা নাই। ঠিক। খুনি হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে হবে। শেখ হাসিনার নির্দেশে গুলি করেছেন যারা এখনো বহাল তবিয়তে আছেন, কার কাছে আছে জানি না, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। না হলে আমাদের এই ছাত্র সমাজের যারা আত্মহত্যা দিয়েছে তারা কবর থেকেও শান্তি পাবে না। তাই ইয়াদ করা আজকে দাবি জানাচ্ছে এই সভা থেকে, এখনো ইউনূস, এই ডক্টর ইউনূস সরকারকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চক্রান্ত চলছে। এখনো শেখ হাসিনার বান্ধবীরা এখনো বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসে আছে। এখনো গুলি করার লোক মেহেদী, বিএনপি অফিস ভাঙ্গার নায়ক মেহেদী, হারুন বিপ্লবরা কোথায়? এখনো এই মহানগরে বিভিন্ন এডিসি পদে এখনো বহাল তবিয়তে আছেন। আমি বিনয়ের সহিত অনুরোধ জানাবো, এদেরকে যদি আইনের আওতা না আনেন মানুষ হতাশ হবে, মানুষ কষ্ট পাবে। জনগণ আন্দোলন করেছে, ছাত্র সমাজকে পানি দিয়েছে, রাস্তায় নেমেছে, সহযোগিতা করেছে, তারা এখন বলতে শুরু করেছে অনুগ্রহ করে এদেরকে আইনের আওতা আনেন।